খুব কষ্ট হয় আমাদের এখানে। কোনোদিন ক্লান পাই, কোনোদিন পাই না। ইনকাম টিনকাম কোনো কিছুই নাই। দেশের সবচেয়ে বড় পল্লী হিসেবে স্বীকৃত ছিল বাণীসান্তা। ১৯৫৪ সালে যখন মোংলা সমুদ্র বন্দর গড়ে ওঠে, তখন থেকেই এই পল্লীর যাত্রা। এটি তখন আজকের জায়গাটিতে ছিল না, ছিল মোংলা শহরতলির কুমারখালী খালের উত্তরে। প্রথমে ২০-২৫ জন যৌনকর্মী নিয়ে পল্লীর যাত্রা শুরু হয়েছিল। তারপর যখন ব্যাপ্তি বাড়তে থাকে, মোংলা বন্দরের শহর বড় হয়, লোকসংখ্যা বাড়ে, তখন পল্লীটিও পশুর নদীর পশ্চিম পারে স্থানান্তরিত হয়। পশুর নদীর তীরে মোংলা বন্দরের কোল ঘেঁষে গড়ে ওঠা ডাকপ উপজেলার বাণীসান্তা যৌনপল্লীর শেকড় ছেঁড়া বাস্তুহীন নারীদের জীবন। বাংলাদেশের নিবন্ধনকৃত ১৪টি যৌনপল্লীর মধ্যে বাণীসান্তা একটি। ট্রলার থেকেই চোখে পড়বে ছোট ছোট দোকানঘর। মূলত এই ঘরগুলো থেকে এই পল্লী পরিচালিত হয়। বর্তমানে তাদের হাহাকার আর আর্তনাদে আকাশ যেন ভারী হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত পশুর নদীর আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিলিয়ে যাচ্ছে তাদের স্বপ্নটুকু। সমাজে ঠাঁই নেই, তাই পেটের দায়ে যৌনপল্লীতে পড়ে আছে যৌনকর্মীরা। খদ্দের নেই, রয়েছে দাদা মাসি আর প্রকৃতির নিষ্ঠুর আচরণ। খদ্দেরের অভাবে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে বাণীসান্তার যৌনপল্লীর বাসিন্দারা। এ পল্লীর বেশিরভাগ যৌনকর্মী মধ্যবয়সী, তাদের বয়স ৩০ থেকে ৫০-এর মধ্যে। খুব কষ্ট হয় আমাদের এখানে, ইনকাম নাই, কিছু নাই, বুঝছেন? হ্যাঁ, নদীর সামনে, নদীর পিছনে ঘের, এর মধ্যে আমাকে বাস করতে হয়, যাবো কোথায়? আমাদের কোনো ইনকাম ভাদে কিছু নাই। ওরা খাইয়ে না খাইয়েও আমাদের দিন যাচ্ছে। কোনোদিন ক্লান পাই, কোনোদিন পাই না। আমরা এই জায়গার দিনে আছি, বাড়িওয়ালার দিনে আছি, নিজেরা আওলাদ বরাত খাইয়ে দিনা হয়েছি, তারপরে বাড়িওয়ালারা টাকা পাবে। এক ছেলে এক মেয়ে, মানে করোনা পরে ওই এসএসসি পরীক্ষা দিতে পারে না, তারপর ওই যে বন্ধ হয়েছে, এরপর আর আমরা পড়াইতে পারিনি। এখানে করোনার আগে আমরা খুব ভালো ছিলাম, তা করোনার পর থেকে আমাদের আয় রোজগার নাই। তাছাড়া আমাদের চলতে অনেক কষ্ট হচ্ছে। এদিকে হচ্ছে নদী ভাঙ্গা, প্রতি বছরে যা কামাই করি তার থেকে বেশি দেনা হয়ে যেতে হয়। আমার ৩টা ছেলে মেয়ে, এখন লেখাপড়া করাবো কেমনে? এখন ইনকাম টিনকাম কোনো কিছুই নাই। যখন দেখা যায় কি যে ওইসব স্কুলে তার মায়ের পেশাটা ডিসক্লোজ হয়ে যায়, তখন তাদের আসলে একটু অসুবিধা হয়। বাচ্চাদেরকে বিভিন্নভাবে ট্রিট করা হয় এবং যে আসলে যারা গার্জিয়ান আছে তারা বলে যে এদের বাচ্চা এখানে পড়লে হয়তো আমাদের বাচ্চা এখানে পড়ানো যাবে না। তখন ওই বাচ্চাগুলো বিভিন্নভাবে ট্রিট হওয়ার পরে ওই স্কুল থেকে ড্রপ আউট হয়ে আসতেছে এবং ড্রপ আউট হওয়ার কারণে তাদের মনের ভিতরে আসলে অনেক ঝড় তুফান চলে। ছোট বাচ্চা, তারা বুঝতে পারে না, দেখা যায় তারা বিভিন্নভাবে ড্রাগের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। বেশি খাবার পানির সমস্যা, আর আমরাও গিয়ে হাঁটতে পারি না। যে বর্ষার 6 মাস, খরা শুকনোর সময় একটু কোনোরকম যাওয়া আসা যায়, কিন্তু বর্ষার সময় আর কি মানে রাস্তাঘাট থাকে না, ভাঙ্গে চুরিয়ে যায়, আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা।